بسم الله الرحمن الرحيم ফারাদ ফারাদ একে আমরা বাংলাতে বলছি ফরজ। এই শব্দটির অর্থ হচ্ছে যা জরুরি, যা কি জরুরি, আবশ্যিক। এটা হচ্ছে বাংলার আবিধানিক অর্থ। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এর অর্থ হচ্ছে মা তালাবাহু আশ-শারিউ তালাবান জাযিমান, বিধানদাতা যেটা আবশ্যিকভাবে জরুরিভাবে আমাদের কাছ থেকে চেয়েছেন। আমাদের উপর যে কাজটি করা আবশ্যিক, বিধানদাতা আবশ্যিক করে দিয়েছেন, অবশ্যই সে কাজটি করতে হবে, বিধানদাতা এটা বলেছেন। এরকম বিষয়কে কি বলা হয়? ফরজ বলা হয়। এখানে বিধানদাতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। তাহলে শারে' বা বিধানদাতা যেটা আমাদের উপর আবশ্যিকভাবে জরুরিভাবে যেটা করতে বলেছেন সেটাকে কি বলা হয়? ফরজ বলা হয়। আর আরবিতে সেটা হচ্ছে ফারাদ। এই সংজ্ঞাটা একটু আরো সহজে এইভাবে দেওয়া যায় যে মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু, যা করলে সওয়াব হয় আর যা পরিত্যাগ করলে শাস্তি দেওয়া হয়, ওকে ফরজ বলে। যা করলে কি হয়? সওয়াব হয়। পরিত্যাগ করলে ওর জন্য কি আছে? মানে ছেড়ে দিলে শাস্তি আছে। এরকম বিষয়কে কি বলা হয়? ফরজ বলা হয়। যেমন 5 ওয়াক্তের সালাত, রমজান মাসের রোজা, এগুলো হচ্ছে ফরজ। করলে তো অবশ্যই নেকি আছে, না করলে কি আছে? শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এই ফরজ শব্দটি বা ফরজ কথাটি শরিয়ার ভাষাতে বিভিন্ন শব্দে এসেছে। শুধু ফরজ এই শব্দটি এসেছে তা না, বরং ফরজ মানে যেটা শুনলেন, যা আবশ্যিক, সেই আবশ্যিক বিষয়টি যেমন ফরজ শব্দ দ্বারা বোঝানো হয়েছে শরিয়ার ভাষায়, কোরআন ও সুন্নতে, তেমন ফরজ ছাড়া আরো অন্যান্য শব্দ এসেছে। যেমন আল হাতম, হাতম মানে যেটা আবশ্যিক, এই শব্দটা এসেছে ফরজকে বোঝানোর জন্য। অনেক জায়গায় এসেছে লাজেম, বলেন এই কাজ করা তোমার উপর লাজেম। তো এই লাজেম শব্দটিও যদি শরিয়ার ভাষায় আসে তার মানে হচ্ছে যে এটা ফরজ। আরো এসেছে মাকতুব, তোমাদের উপর যা লিখিয়ে দেওয়া হয়েছে, এরকম শব্দ আসলেও ফরজকে বোঝায়। যেমন রমজান মাসের রোজা সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা লিখে দেওয়া হয়েছে। তো এই কুতিবা লিখে দেওয়া, লিপিবদ্ধ করে দেওয়া শব্দটি আসলেও ফরজকে বোঝায়। অনুরূপ ফরজ শব্দটি বোঝায় যদি ফরজ আসে। অনুরূপ যদি ওয়াজিব কথাটি আসে তারপরেও ফরজকে বোঝায়। ওয়াজিব মানে ফরজ শরীয়ত দৃষ্টি। তো এটা ছিল ফরজ। ফরজ কাকে বলে? অর্থাৎ যা বিধানদাতা আমাদের কাছে, আমাদের থেকে আবশ্যিকভাবে চেয়েছেন, বা বলতে পারেন যে কাজটি, যে বিষয়টি আমাদের উপর শরিয়া অবধারিত করেছে, এরকম বিষয়কে কি বলা হয়? ফরজ বলা হয়। যা না করলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন বা শাস্তি দেওয়ার বিধান রেখেছেন, এরকম বিষয়কে ফরজ বলা হয়।